বিরতির পর স্বাগত। পশ্চিমবঙ্গে প্রতিনিয়ত বিল্ডিং ভেঙে পড়ার অভিযোগ উঠে আসছে। আবারও কিন্তু একই ছবি, কলকাতায় ফের বিল্ডিং বিপত্তি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, শহরে হেলে পড়লো এই বহুতল হেলে পড়ায় আতঙ্কে রয়েছে সেখানকার বাসিন্দারা। ঘটনাস্থলেই মুহূর্তে রয়েছে পুরসভার ইঞ্জিনিয়াররা। তবে কলকাতায় কেন এই বিপত্তি, কার গাফিলতি, প্রশ্ন কিন্তু তুলছেন নাগরিকরা। কারণ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, একটি বিল্ডিং এর সাথে অন্য বিল্ডিং হেলে রয়েছে। আর এই ধরনের খবর আমরা এর আগেও দেখেছিলাম, যেখানে বিল্ডিং ভেঙে পড়ে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছিল। এবং এই চিত্র, এই অভিযোগ কিন্তু নতুন নয়। পশ্চিমবঙ্গে একাধিক বিল্ডিং ভেঙে পড়ার অভিযোগ রয়েছে। তবে কোথায় রয়েছে পুর নিগম, কোথায় রয়েছে পুরসভা, কাদের থেকে সেই সার্টিফিকেট এনে এই বিল্ডিং গুলি তৈরি করা হচ্ছে, একাধিক বিষয় কিন্তু উঠে আসছে। তবে কি দপ্তর এই বিষয়টার দিকে নজর দিচ্ছে না? কারণ তার জন্যই এই বিপত্তি। এবং এই বিল্ডিং আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং যদি ভেঙে পড়ে, তার সঙ্গের বিল্ডিং এও পড়বে এবং প্রচুর মানুষ যে সেখানে গুরুতর আহত হবে, সেই কথা কিন্তু আর বলার অপেক্ষা রাখছে না। এই ছবি দ্বারাই, এই ভিডিও দ্বারাই স্পষ্ট। তবে সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন বাবু, যে ছবি দেখা যাচ্ছে, একটি বিল্ডিং এর সাথে অন্য বিল্ডিং হেলে গেছে এবং এই পুরো ঘটনায় পুরসভার রীতিমতো প্রশ্নচিহ্নের মুখে রয়েছে। কারণ পুরসভার একটা গাফিলতি রয়েছে, কিভাবে এক ঘেঁষে ঘেঁষে বিল্ডিং তৈরি করা, এবং এই যে বিল্ডিং এর মান, সেই মান নিয়ে প্রশ্ন। কি বলবেন আপনি? আগাজুদ্দিন কাণ্ডের ছায়া কিন্তু এবার পড়লো ট্যাংরায়। কৃষ্ণভার রোডে হেলে পড়লো নির্মীয় বহুতল। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়ে, তবে নির্মীয়মান বাড়ি হওয়ার কারণে সেখানে কেউ ছিলেন না, ফলে হতাহতে ঘটনা ঘটেনি। যেটা সূত্র মারফত জানা গেছে, কৃষ্ণপাড় রোডে দীর্ঘদিন ধরে কাজ চলছিল এই বহুতলটি। বাইরে প্রাথমিক কাজ শেষ হয়ে গেলেও ভিতরের কাজ বাকি ছিল বলে খবর। এরই মাঝে বুধবার সকালে ভয়ঙ্কর কাণ্ডটা ঘটলো। স্থানীয়রা দেখেন বহুতলটি একদিকে হেলে পড়েছে। বাঘাযতীনের ক্ষত টাটকা, ফলে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয়রা। পাশেই রয়েছে আরেকটি বহুতল। স্বাভাবিকভাবে সেখানকার বাসিন্দারা ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুরসভায়। কেন এই ঘটনা, কার গাফিলতিতে পুরোপুরি বিল্ডিং তৈরির আগে এই বিপত্তি, সে নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে স্থানীয়রাই। উল্লেখযোগ্য বিষয় হলো, গত সপ্তাহে কলকাতা পুরসভার ৯৯ ওয়ার্ডে বাঘাযতীন চত্বরেও বিদ্যাসাগরের কলোনির একটি আবাসন হেলে পড়ে নিচের তলায় কার্যত চুরমার হয়ে যায়। ঘটনায় প্রাথমিক তদন্তে কলকাতা পুরসভায় জানায়, অনুমতি ছাড়াই তৈরি হয়েছিল নাকি এই বহুতলটি। প্রমোটার সুভাষ রায় ও ৮ বাসিন্দার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। তাতে বলা হয়েছে, প্রশাসনকে না জানিয়ে রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছিল, মাটি পরীক্ষা না করিয়ে চলছিল হাইড্রোলিক জ্যাকিং। পরবর্তীতে গ্রেপ্তার করা হয়েছে প্রমোটারকে। এখন ব্যাপার এই যে পৌরসভার নাকের ডগায় এইরকম ভাবে বহুতল নির্মিত হচ্ছে এবং কোন রকম বিধি মানছে না, তাহলে কি করে হচ্ছে? স্থানীয় বাসিন্দাদের কাছে কিন্তু কান পাতলে এটাও শোনা যাচ্ছে, এই সমস্ত যারা প্রমোটার রয়েছে তাদের কিন্তু মাথায় রয়েছে শাসক দলের হাত। আর শাসক দলের বারবারন্তেই কিন্তু এই প্রমোটাররা এইগুলো কাজগুলো করছে। অর্থের বিনিময়ে বলো, তাদের যোগ সাধক বলো, এবং তারা আমরা যেটা আরো জানতে পেরেছি, মারাত্মক অভিযোগ, যে অল্প পয়সায় জমি কিনে সেখানে বহুতল বাড়ি করে বিক্রি করছে কিন্তু এই শাসক দলের নেতারাই কিন্তু জড়িত। যার জন্য কিন্তু প্রশাসন এবং পুরসভা জেনে শুনেও কিন্তু চুপ করে থাকে। আর যখন ঘটনা ঘটে তখন কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, নাম মানে। একদমই। এবং এই যে পৌরসভার একটা বড়সড় গাফিলতি রয়েছে, কারণ একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে এ ধরনের বিল্ডিং ভেঙে পড়ছে এবং তাতে গুরুতর আহত হয়েছে বেশ কয়েকজন। এবং এই যে বিল্ডিং এর যে ছবি এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, তা কি শুধুমাত্র শহরতলি বা শহর কলকাতায় তা নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রয়েছে। সেক্ষেত্রে কি একটা প্রশাসনের বড়সড় গাফিলতি রয়েছে? কি বলবেন? অবশ্যই দেখো, প্রশাসনের গাফিলতি রয়েছে, শুধু কলকাতা বলে নাই। গত পরশুদিনকে রানাঘাটে একই অবস্থা হয়েছে। ৪ তলার বিল্ডিং তৈরি করতে করতে ১ তলার বিল্ডিং ভেঙে নিচে পড়ে গিয়েছে, সেখানে ৬ জন আহত হয়েছে, তাদের মধ্যে ২ জনের পা ওয়া দিয়েছে। এই যে পরের পর ঘটনা করার পরেও
প্রশাসনের পক্ষ থেকে বলো, পঞ্চায়েত থেকে বলো, বা অন্যান্য যেখানে আছে তারা যেমন চুপ করে রয়েছে, প্রশাসনও কিন্তু কোনো ব্যবস্থা নেয় না। যদি প্রশাসন সঠিকভাবে তদন্ত করত এবং সঠিকভাবে যদি এই বেআইনি বাড়িগুলো বা যে কোয়ার্টারগুলো হচ্ছে এর বিরুদ্ধে ব্যবস্থা নিত, তাহলে কিন্তু প্রমোটাররা কিন্তু সাহস পেত না। তো বিনা পরীক্ষায় বিনা ইয়েতে এগুলো হচ্ছে, এবং সেখানে তো একটা সরকারি ইনকামও আছে। যখন প্রমোটাররা এই সমস্ত বিল্ডিং এগুলো করে সেখানেও কিন্তু অনুমতি নিচ্ছে না, তাহলে কি করে সম্ভব? দেখো, বিরোধীদের কিন্তু বিরুদ্ধে আঙুল উঠছে না, উঠছে শাসক দলের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে, যার জন্যই কিন্তু প্রশাসন জেনে শুনে ব্যবস্থা নেয় না। ধন্যবাদ অঞ্জন বাবু। অর্থাৎ প্রশাসন সবটাই জানে, প্রশাসনের জানতেই এই ঘটনাগুলি ঘটছে এমনটাই কিন্তু অভিযোগ। অন্যদিকে প্রশাসন কেন এই বিষয়গুলি নিয়ে তদন্ত করছে না, কেন বা প্রতিনিয়ত অবৈধভাবে এই বিল্ডিং তৈরি করা হচ্ছে, বেআইনিভাবে এই বিল্ডিং তৈরি করা হচ্ছে, এই বিল্ডিং এর বিপত্তি প্রতিনিয়ত উঠে আসছে, তা নিয়ে একাধিক প্রশ্ন কিন্তু জন্মাচ্ছে। এখন দেখার বিষয় যে প্রশাসন এই মুহূর্তে সজাগ হয় কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।